নমস্কার সবাইকে। সবাই ভালো আছে, আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। তখন যাইতেছি আর কি মির্জাপুরে। তো কালকে তো দিদির মোবাইল মানে আনতে গেছিলাম, ওটা ঠিক হয়েছিল না কে, আজকে আবার যাইতেছি। আমরা উঠাইছি আর হইলো কারেন্ট বিল দিতে হইব আর কিছু দেখি কিরম টিরম যাই নাকি। মির্জাপুর যাচ্ছি মামা, বেরিয়ে পড়ছি আমি আর দুই কৃষ্ণ। কয়টা? 4000। আর চলে যাওয়ার কথা শুনলে তো নিজে কি করবো? 15,000 ভাইয়ের বাজেট। এই টেকনো কিনে দে তোরে, ইনফিনিক্স। তো কালকে আবার আমাদের একটা গিফট আসছে, তো এক আন্টি আর কি গিফট দিছে। তো আমাদের খোলা হয় নাই, কইছে আজকে বিকালে খুলবো না। কালকে খুলতে চাইছিলাম, তো মনে করেন যে রাত হয়ে গেল কা, আবার সদাই বাতি দেখাইলাম সব কিছু ই করে আর সময় পাইনি। আমি যে দিদির মোবাইলের জন্য যে দোকানে আসছি, ওরা যে মোবাইল আর কি ঠিক করবার গেছিলাম, তো ওরা ডিসপ্লে পাই নাই, কোনোভাবে সম্ভব হইল না। কারণ ওই ডিসপ্লে আর কি যেটা ফাটছিল ই হয়েছিল, ওটা কাইটা মাইটা আর কি ছোটো মোটো করে দিল। এটা হলো অনেকটার দোকান। ভাই কি মোবাইল কিনলা না কিনবা না? ওই যে এটা লো, ওই যে আইফোনটা ভিডিওর জন্য সেরা। কৃষ্ণ 11টা লো, এটা এই যে এক্সার আছে। আই দাদা এক্সারের দাম কত তাহলে? 24,000। এলিভেন 28,000 না 30,000। আমি চালাইছিলাম খালি একবার, মনে করেন নিজের ঘুরে 6 চালাইছি। এই এটা সেকেন্ড হ্যান্ড ফোন নে, এই সেকেন্ড হ্যান্ড ফোন নে। হ্যাঁ নতুন নতুন বাজেট 25,000। আইক্লাউড স্টোর কি করা ভাই, পারবই না কমবো। ওই দোস্ত, ওয়ালাইকুম আসসালাম। প্লেট নাকবো দোস্ত আপনার দোকানে? এ আপনার আশায় আমি আপনার কাছে এলাম। এই পাশে প্লেট নিলাম। আচ্ছা ঠিক আছে, কাইটা নিও আমাকে। আচ্ছা আর কি জানা রাখবো? নাই যে পড়বো আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে। ওই যে প্লেট মিলেট গ্লাস মেলাস নিলাম, টিসু মিসু সব কিছু নিলাম। ওখানে আবার একটা হলো মাছের জন্য যাবো, মাছ নিতে হইব। ডাটা কত করে? 30 টাকা। নো দিয়া যায়। ওই ডাটা কত করে? হ্যাঁ 30 নেন কেন? কম নাই তাহলে নিম না।
গাড়ি 50 দেন না না হানকে নিছি দিনকার কথা বাদ দেন কেল কেল ওই যে আরেকজন আসলেন কাকা 20 টাকা করে রাখছে আজকের খবর নন এই যে মাছের বাজারে এসে পড়ছি একটা মাছ নিব কা কত করে এটা নেই এটা কাকা 350 দাও এটা 300 দাও কম রাখবেন না কাকা তোমার দিয়ে দেবে 250 করে 250 করে তা যাই গিয়া দাম হাজার দাম কত হলে ভাই কাকা ইংনে কত করে লাগবে 500 এটা দেন দি কত করে ইংনে কাকা 300 ইংনে 350 এটা উঠান দি 220 আচ্ছা 475 আর ওটা উঠান দি 1570 আর কাকা আপনি যে এটা দেন মাথাও কিন্তু 800 কত করে দিচ্ছেন মাছ নিলাম এটা তাহলে কাইটা দেন ভালো করে কাইটা নেবেন যে বাড়িতে তো মনে করেন যে এখন খাস কামের চাপ তার জন্য কাইটা নেবেন এটা বললো 450 বেশি 470 এই পাশে নিলাম একটা কাঠটা আছে এটা ওজন কতটুকু হয়েছে এটার আগে কাঠের ওজন কতটুকু হয়েছে 1.5 কেজি 1.5 কেজি 15 গ্রাম 1 কেজি 515 গ্রাম হ্যাঁ হ্যাঁ না না বড় 1.5 কেজি 3 কেজি সাইজের মাছ হয় এটা 1.5 কেজি না দিলে এটা পিস কয়টা হয় তাই না এটা তাই খাবার না না মিডিয়াম পুরা পিস হবে না পেটি মধ্যে দিয়ে কাটবেন হইছে আর এক পিস 16টা হয়েছে না 1.5 কেজি তাহলে 3.5 কেজি ওজন হইলে একটা মাছে কত কত 35 পিস 10টা এই সাইজে মাছ কিনলে পিছে আগে পিছে বড় হয়ে যায় এক লেভেল যায় হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে এক সাইজে এই সব ধরনের মাছ কিনলে আপনি পিস আইগে আইব তাই না পিছে আগে রোজ রাখা হয় না মাছ বড় দেখা যায় মনে হয় বাবু যে বড় মাছই কিনছে তাই না এই সাইজের মাছে 200 পিস হইতে কয় কেজি মাছ লাগতে পারে 20 কেজি 20 কেজি আর 300 পিস ভালোটা অনুষ্ঠান করবো কিন্তু
ঠিক আছে, মোচের ফাঁকি আর হলদির ফাঁকি আধা কেজি দিবেন। আর জিরার ফাঁকি আছে একদম ভালোটা কিন্তু। একবারে জিরা গরম মশলা সব ভাবে রাখি। আধা কেজি একবার কালার না হলে কিন্তু আমি পরে অনুষ্ঠান করলাম, বুঝেনি তো। এর মধ্যে আমি তো দিলাম দিন লাগাইছি আর হলেই দেন, হলুদ দেন আধা কেজি। আর ইয়ের পাখি সজের পাখি মনে রাখবো। বাজার ঘাট করা শেষ, এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের মির্জাপুর। বাতাস দেয়। এই যে মির্জাপুর থেকে এসে বললাম দাঁড়া 20 টাকা। হ্যাঁ 30 টাকা কেজি না? আর ওই যে মাছ নিয়েছি কাইটা। আর এই পাশে যে হলদি মাছের ফাঁকি এর ফাঁকি। এ কৃষ্ণ পোলা নিয়ে কিছু নিয়ে এলাম না। হ্যাঁ সা ওই সারাই হে খাড়ে রইলাম কত সময় মা তাই তো আমি কই কি জানি সেইটা থাকে না মনে। ব্লেন্ডার করুম কেমনি? ব্লেন্ডার নষ্ট, কালকে নিয়ে জানো গো ব্লেন্ডার ভাই। হই নিব না, বন্ধ দিয়ে দিছে ঈদের পরে। তো যাই হোক বাড়িতে যাই। তো বাজারে গেছিলাম, মির্জাপুর বাজার থেকে এসে পড়ছি। তো কী কী নিয়ে আসি, শাল গ্লাস নিয়েছি আর কি মির্জাপুর থেকে ওয়ান টাইম। আর হলদির ফাঁকি, মোচার ফাঁকি, জিরার ফাঁকি। তো যাই হোক এই সব কিছু নিয়ে আসি, যা যা লাগে সব কিছু নিয়ে আসি। অন হইলো বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম এসে নিয়ে। এই যে খাওয়া দাওয়া কই মানে এসে নিয়ে আর কি গরু ঘর ধুয়ে দিচ্ছি, ধুয়ে টুয়ে তারপর চান টান করে খাওয়া দাওয়া করলাম। এই যখন আবার গরুরে খাবার দিলাম। তো কালকে ভিডিওতে দেখছেন আমাদের একটা আর কি পার্সেল দিছে। তো এই পার্সেলটা আজকে আনবক্সিং করা হবে, মানে খোলা হবে যে কী দিছে। তো চলেন যাই পার্সেলটা আনবক্সিং করি গে। আর এই যে পাশে নুপুর বাড়িতে আর কি দিতেছে, রং দিতেছে। সকালবেলা গুইলা টুলা দিছিলাম, তারপর মশাই আর কি দিছে। অনেক সুন্দর হয়েছে। তো এই জায়গায় একটা যে পার্সেল আছে, তো আমাদের এক আন্টি মানে একটা পার্সেল পাঠাইছে, মানে গিফট আমার জন্য হয়তো। তো খুলে দেখি। তোমার নিকার আমার নিকে, হ্যাঁ তোমার নিকার আমার নিকে। ও তোমার ও শাড়ি, শাড়ি হ্যাঁ গেঞ্জি সেই গেঞ্জিটা সুন্দর আছে। কালারটাও সুন্দর। হ্যাঁ ওমরা ওমরা শাড়িটা সুন্দর হয়েছে না? তোমার ঠান্ডা হারে নাই? যে পড়লে পরে ভালো দেখা সুন্দর হয়েছে শাড়ি।
সুন্দর হয়েছে। হ্যাঁ? হুম। দিদি দেখে দাও মা পর ঘুমাইছে তো। এই শাড়ি আর গেঞ্জি দিছে, আরে শাড়ি আর গেঞ্জি দিছে এক আন্টি। কেমন হয়েছে নবর? সুন্দর হয়েছে দুইটাই, শাড়ির কালারটা অনেক সুন্দর, কালার আবার যেমনি কাজ টাজ করে এটি, মানে এটা অনেক সুন্দর শাড়ি, তাই না? আমি ঠান্ডায় কথাই খেয়ে আর মানে নেই, মানে ভক্তের পছন্দের কালারে পরে, ভক্ত তো সবুজ সবুজ মনে পছন্দ না, সেরকমই পরে আছে। কেমন হয়েছে দিদি শাড়িরা? সুন্দর হয়েছে। এক আন্টি দিছে, এর আগেও আগের বছরও দিছিল পূজার মধ্যে হ্যাঁ হ্যাঁ পূজার মধ্যে দিছিল। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর গিফট করার জন্য, আমরা অনেক খুশি হয়েছি, মানে শাড়ি আর গেঞ্জি দুটাই অনেক সুন্দর। তো আন্টি আসবেন, দাওয়াত রইল, আর আপনাদের সবারই দাওয়াত রইল আমাদের বাড়িতে অনুষ্ঠান তো এসে পড়ছে শুক্রবার, 20 তারিখ 20 তারিখ শুক্রবার, এই যে শুক্রবারে আর মাত্র 2 দিন। তো আপনারা আসবেন আমাদের বাড়িতে। তখন হচ্ছে বিকেলবেলা, তো এই যে এই পাশে আমরা একটু ঘোরাঘুরি করবো। দাদা কি করলে? এটা তো খাওয়ান যাবো তো মিসাইল। এটা তো কলার, হবরি কলার, এটা মিসাইল খাওয়ান যায় খুব তো। আছে আছে ফ্রেশ একবারে বড় খেলা মিসাইল হ্যাঁ হ্যাঁ। দাদা আয়েন কে নিয়ে আহেন আহেন। পাও কমছে না আপনি তোমার? ঠিক আছে। তো আমরা একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করতে যাইতেছি, ঘুরতে যাইতেছি। সে জায়গায় যে মোটামুটি আছে সবাই। এই দেখিস মামা এনে খেলার বিরে, এই যে মাঠ হয়েছে। এনে আমরা টিকিট খেলছি তো, তখন হলো এই বাড়ির মানুষ আসছিল বুঝছো দাদা, এই যে এই পুকুরের টিকিট খেলছি আমরা অনেক আগে। হ্যাঁ নতুন পাতা জায়গা জ্বালাইছে তো। আয় মামা হ হ হ, যখন তোমার সময় আসছিলাম না, তোমার সাইড বড় আসছিলাম তখন। হ হ, আর ওই যে গাছের গুড়ের নিকে মেলা হইতো, দিয়ে মেলা বইতো। এই বাড়িতে একবার অষ্টপ্রহর হয়েছিল অনেক আগে। হ্যাঁ হ্যাঁ। আর এখন মনে করেন যে মানে যেরকম আমাদের গ্রাম হলো জাকজমটা চাল, সেরকম মনে করেন যে একবারে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এরকম, যেরকম মানুষ আছে চাল সেরকম মানুষ শূন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট জীবনযাপন এখানে যায়, আবার নিরিবিলি থাকার জন্য জায়গাটা বেস্ট। ভয় করতে হ্যাঁ হ্যাঁ, এনে মাটি ফেলাইছি তো, মাটি ফেলাইছে দেখে মানুষ থাকলে আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়।
হ্যাঁ 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 খেলতে পারবা। ব্যাট বল নিয়ে এলে টিকিট খেলা দিয়ে তাই না? বাবা এই দিনটা কত সুন্দরই হয়েছে, ঘাস হয়েছে রে। মেলা দিন পরে ভাই কেমন নাকি আচ্ছা কেমন? এই মাসে একটু হাঁটতে আইছি দক্ষিণ বাড়ি। আর সকালে সকালে যাই দাদু, সকালে 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 কি বিকালে কি আঙ্কেল যাইন কিন্তু হয়তো বা রোজা থাকবেন, রাত্রে রাত্রে যায় কাকা তাহলে যাই না, রাত্রে যাইবেন, রাত্রে সারাদিন তো রোজা, ওখানে পঞ্জিকায় যেমনি পড়ছে অমনি ভালো লাগছে। হ্যাঁ না রাত্রে যাইন। তারপর মা এই দিক দিয়ে ঘাস কাটলো, মানে এই যে এক পয়সা আর কি ঘাস কাটছে, দুবলা ঘাস, মানে আমি আর কৃষ্ণ আর কি তৈরি নিয়ে যাবেন। তো যাই হোক বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে গেছে।